বিশ্ব যখন নিঃশব্দ, তখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার কক্ষে আলোচনা হয়, যেখানে শব্দ হয় না, হয় সিদ্ধান্ত। সম্প্রতি ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এক গোপন বৈঠকে মিলিত হয় নিরাপত্তা পরিষদের সদস্যরা। সেখানে উঠে আসে এমন কিছু তথ্য যা শুধু কূটনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও গভীরভাবে নাড়া দেয়। ভারত জানিয়েছে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন বেড়ে যাচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি লালন পালনের অভিযোগ আবারও তোলা হয়। পাকিস্তানের প্রতিনিধি বলেন, ভারত বারবার কাশ্মীর নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই বৈঠকে জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন, দুই দেশের উত্তেজনা শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আলোচনায় উঠে আসে শান্তির প্রস্তাব, চুক্তির মাধ্যমে নতুন সীমান্ত পর্যবেক্ষণ, যুদ্ধবিরতি পুনরায় কার্যকর ও মানবিক সহায়তা বৃদ্ধির। বিশেষ এক রিপোর্টে বলা হয়, সীমান্তে শিশুদের মানসিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। একটি তথ্য হৃদয়ে ছুঁয়ে যায়, গত 2 বছরে সীমান্ত এলাকায় 72 জন শিশু যুদ্ধ বা গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ এই বৈঠকে আরও জানায়, তারা একটি নিরপেক্ষ পর্যবেক্ষণ মিশন পাঠানোর চিন্তাভাবনা করছে, যাতে দুই দেশের সেনা কার্যকলাপ মূল্যায়ন করা যায় বাস্তব ভিত্তিতে। সবশেষে জাতিসংঘের মহাসচিবের বক্তব্য, শান্তি কখনো যুদ্ধের বিকল্প হতে পারে না। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর।